বন্ধুরা, আজ আমরা নর্থ সিকিমের বেশ কিছু জায়গা ঘুরে দেখে নেব। যেমন দেখব আমরা আরিতার গ্রাম, এছাড়া দেখব আমরা জেপলিন ওয়াটারফলস, খোলা টেম্পল, আর সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এখানে আরিতারে একটা ছোট্ট রিভার আছে যেটা অসম্ভব সুন্দর। সেটাও আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। কুয়াশা কুয়াশা লাগছে। বন্ধুরা, এখন আমরা আছি আরিতার ভিলেজ। এটা নর্থ সিকিমের একটা ছোট্ট গ্রাম যেটা চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা, শুধু পাহাড় আর পাহাড়। এখানে এক প্রাকৃতিক যে সৌন্দর্য সে বলে প্রকাশ করা কোনো মতেই সম্ভব না। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে সুন্দর সুন্দর পাহাড় দিয়ে ঘেরা, আর এই পাহাড়ের চূড়াগুলোতে ছোট্ট ছোট্ট ঘর। মানে যেখানে পাহাড় কেটে সমতল করা সম্ভব হয়েছে সেখানে এখানকার যে সমস্ত লোকরা রয়েছে তারা এখানে তাদের নিজস্ব কুটির তৈরি করে নিয়েছে। এটা ফরেস্ট এরিয়া, যেখানে যে সমস্ত জায়গাগুলো আছে সবই ভেস্টেড ল্যান্ড। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে জলটা আসছে সেই জেপলিন ওয়াটারফলসের জল। এই জেপলিন ওয়াটারফলসটা দেখতে খুব সুন্দর। আর ওয়াটারফলসের পাশেই আছে খোলা টেম্পল, যেখানে ভগবান মহেশ্বরের শিবলিঙ্গ রাখা আছে। আরে বাবা, দেখতেই পাচ্ছেন ঝর্ণার জল কত সুন্দর, ছোট্ট ছোট্ট পাথরের ফাঁক দিয়ে চলে আসছে। এই যেন এক অপরূপ মনোমুগ্ধ করা দৃশ্য। সত্যি এই দৃশ্য থেকে চোখ ফেরানো কোনো মতেই সম্ভব নয়। যাচ্ছে রাস্তা থেকে যাও, যাও রাস্তা থেকে যাও, গিয়ে প্রণাম করে। হ্যাঁ, আর এটা হচ্ছে সেই খোলা টেম্পল যেটা জেপলিন ওয়াটারফলসের ঠিক পাশেই আছে। এই টেম্পেলে রয়েছে ভগবান শিবের শিবলিঙ্গ। এই মন্দিরটা শুনেছি যে খুবই নাকি জাগ্রত। আর এই খোলা টেম্পেলের পাশে আরও দুটো যে ছোট্ট ছোট্ট মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, এটা হলো বিশ্বকর্মা দেবের মন্দির, আর একটা হলো ভাঙচু দেবের মন্দির। জেসিবি বলতে রাস্তা ভাঙছে, শিবটা করে মন্দির মা দেখতেই পাচ্ছেন সেই ভোলেনাথের জাগ্রত শিবলিঙ্গ যাচ্ছে দেখছে। এখানে প্রতিদিনই নিত্য পূজা পাঠ করা হয়। এখানকার যে পুরোহিতরা আছে তারা প্রতিদিন নিত্য পূজা করে। এটা হচ্ছে খোলা নাগেশ্বর মন্দির। এই জগন্নাথ মন্দিরে আছে একবার অন্তত ঠাকুরের দর্শন করে যাও। আর এটা হচ্ছে জেপলিন ওয়াটারফলস। যে জেপলিন ওয়াটারফলসের জল আমরা দেখাচ্ছিলাম একটু আগেই, যে ছোট্ট ছোট পাথরের ফাঁক দিয়ে চলে যাচ্ছে, সেই জেপলিন ওয়াটারফলস। যাবো তো, দাঁড়া যাবো, দাঁড়া। সমস্ত টুরিস্টরা এই জেপলিন ওয়াটারফলসের নিচে এসছে তার সেই অপরূপ দৃশ্য দেখার জন্য, যেটা এক সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। আর এই ওয়াটারফলসের সামনে সবাই তাদের নিজস্ব সেলফি নিতে ব্যস্ত। দেখতেই পাচ্ছেন প্রত্যেকে সেই ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে
নিজস্ব সেলফি তুলতে ব্যস্ত। সুন্দরভাবে সেই ওয়াটারফলসের জল বয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট পাথর ভেঙে যে বালু কোনায় পরিণত হয়েছে তার উপর দিয়ে। সবাই সত্যি খুব মজা করছে। এবার এলো সেই সব থেকে আকর্ষণীয় জায়গা, যেটা আড়িতার গ্রামের মধ্য দিয়ে বয়ে চলেছে। অনেকে এটাকে আড়িতার রিভারও বলে থাকে। এই জায়গাটা সত্যি খুব অপরূপ অপরূপ সুন্দর। আর এই আড়িতার যে রিভার আছে এর উপরে রয়েছে এই ঝুলন্ত ব্রিজ। মাঝখানে এর কোনো পিলার নেই যদিও, এটা পুরোটাই ব্রিজটা ঝুলানো অবস্থায় করারও আছে। দুদিকে দুটো বড় বড় পিলার, তার উপর দিয়ে ঝুলন্ত ব্রিজ, আর তলা দিয়ে বয়ে যাচ্ছে আড়িতার রিভার। এক অপরূপ দৃশ্য, মন মুগ্ধকর দৃশ্য, যা সত্যি দেখে চোখ ফেরানো কোনো মতেই সম্ভব না। রিভারটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমরা নিজেদেরকে কোনো রকমে আটকে রাখতে পারলাম না। তাই আমি, আমার মেয়ে, আমার সমস্ত বন্ধু বান্ধবরা নিচে নেমে গেলাম এই আড়িতার রিভারকে একদম কাছ থেকে দেখার তাই। চলুন নিচে যাওয়া যায়। নিচে গিয়ে দেখা যায় আড়িতার রিভারটা আরও কত সুন্দর লাগে। এখানে যে বড় বড় পাথরগুলো পড়ে আছে, এখানে সবাই বসে বসে এই সুন্দর রিভারের মজা নিচ্ছে। যেমন আমার মেয়ে এবং আমার স্ত্রীও বসে আছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে বড় বড় পাথরের টুকরো পড়ে আছে, প্রচুর বড় বড় পাথর। এই পাথরগুলো এই ঝর্ণার জলে পাহাড় থেকে ভেঙে ভেঙে চলে আসে বর্ষার সময়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর, অসম্ভব সুন্দর এই জলপ্রপাত, যেন এক স্বর্গ। এ স্বর্গ যে অনুভব, এখানকার যে অনুভব, যে অনুভূতি, অসম্ভব সুন্দর যে অনুভূতি, তা প্রকাশ করা যায় না। দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। মনে হচ্ছে যেন এখানে আরও বেশি কিছুক্ষণ সময় কাটিয়ে যায়। আমরা ছিলামও এখানে বেশ কিছুক্ষণ ধরে। এখানে ছোট ছোট শালগ্রাম শিলার মতো পাথর পাওয়া যায়। অনেকে সেই পাথরকে, ছোটো ছোটো যে শালগ্রাম শিলার মতন কালো কালারের যে পাথর, অনেকে ভক্তি করে বাড়িতে নিয়েও যায় পূজা করার জন্য। দেখতেই পাচ্ছেন সেই অসম্ভব সুন্দর জলপ্রপাত, ঝর্ণার জল বয়ে আসছে পাথরের ফাঁক দিয়ে। যেন কি এক অপূরূপ দৃশ্য, এক অসম্ভব সুন্দর দৃশ্য। সত্যি সত্যি এরকম দৃশ্য এই প্রকৃতি আমাদের জন্য করে রেখেছে দেখার তারে। সিকিম মানেই স্বর্গ, আমরা সবাই সেটা মনে প্রাণে বিশ্বাস করি। আর আজ এসে সেটা উপলব্ধিও করতে পারছি। সিকিম হলো এক টুকরো স্বর্গ বলা যেতে পারে।
বন্ধুরা এরা সবাই আমাদের গ্রুপেরই মেম্বার, আমরা সব একসঙ্গে গিয়েছিলাম কলকাতা থেকে এখানে ভ্রমণ করার জন্য। সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখছে পাহাড়ের সেই সুন্দর অপরূপ দৃশ্য, আর সেই রিভারের জল সবাই স্পর্শ করে দিচ্ছে। যখন সেই ঠান্ডা জল হাতে লাগছে তখন গায়ের মধ্য দিয়ে একটা শিহরণ জেগে উঠছে, যে শিহরণটা সত্যি খুব খুব ভালো লাগছিল সেই সময়, সেই মুহূর্তে। আর এই মুহূর্তে সবসময় আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। বন্ধুরা তোমরা সবসময় আমার পাশে এরকমভাবে থেকো, আর আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করো।